ইমানের ভিতরে ক্যাটাগরি রয়েছে। কেউ রয়েছে ইমানের দিক থেকে দুর্বল, আবার কেউ কেউ রয়েছে এই ইমানদারের দিক থেকে সবল। দুর্বল মুমিনের তুলনায় শক্তিশালী মুমিন যারা, যাদের ঈমান মজবুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তারা সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আল মুমিনু কাওয়িয়্যু খায়রু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিন আদ-দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর নিকট অধিক উত্তম এবং অধিক প্রিয়। এবার আসুন, এই শক্তিশালী মুমিন কারা? এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি মুমিনের পরিচয়। মুমিনের দিক থেকে, ক্যাটাগরির দিক থেকে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর দরবারে প্রিয়। এই শক্তিশালী মুমিন কারা? কি কি গুণাবলী অর্জন করলে শক্তিশালী মুমিন হওয়া যাবে, এ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। শক্তিশালী মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যগুলো নিজের ভিতরে ধারণ করলে আল্লাহর দরবারে সেই ব্যক্তি শক্তিশালী মুমিন হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপিত হতে পারে। এক নাম্বার শক্তিশালী মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের ঈমান হবে সুদৃঢ় ঈমান। শক্তিশালী মুমিন অটুট আকীদা এবং বিশ্বাসের অধিকারী। সে রব হিসেবে আল্লাহকে পেয়ে, নবী হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে, দ্বীন হিসেবে ইসলামকে পেয়ে সে সুদৃঢ়। কোনো সঞ্চয়, কোনো সন্দেহ, ভ্রান্তি, কোনো দুর্বলতা তাকে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এই দুটোর ঈমান থেকে কোনো সন্দেহের জড় তাকে তলাতে পারে না। যত জড়, যত বিপদ, যত আপদ তার উপর আসুক না কেন, সেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পরিচয় দেয়, বিশ্বনবীকে নবী হিসেবে সে ব্যক্তি পরিচয় দেয়, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সেই ব্যক্তি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই সুদৃঢ় ঈমান হচ্ছে শক্তিশালী মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শক্তিশালী মুমিন যারা হবে তারা সর্বাবস্থায় দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকবে। যেখানেই দ্বীনের আলোচনা করা হয় সেখানেই তারা উপস্থিত হবে, দ্বীনের জ্ঞান তারা অর্জন করবে। এর কারণ শক্তিশালী মুমিনের অন্যতম গুণ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জনে সেই ব্যক্তি সর্বাবস্থায় উদ্গ্রীব থাকে। ইলম ছাড়া যথাযথ আমল করা সম্ভব নয়। ইলম ছাড়া যদি আমল করা হয় ওই আমলে বিপদ আসতে পারে। ফর এক্সাম্পল, নামাজ পড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় হারাম করেছেন। যেমন সূর্য যখন মাথার উপরে থাকে, এরপরে রোজা রাখা ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু এই রোজা রাখা অনেক সময় শরীয়তের বিধান অনুযায়ী হারাম। যেমন ঈদের দিন রোজা রাখা হারাম। ইলম যদি আপনি না অর্জন করেন, দ্বীনের জ্ঞান যদি আপনি না অর্জন করেন, তাহলে আমল করতে গেলে বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জানে এবং যারা জানে না, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান আছে আর যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, তাদের আমল আর যারা ইলম অনুযায়ী আমল করে তাদের আমল কখনো সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে ঘোষণা করছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? উত্তর হলো না, কখনোই না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ঈমানের পাশাপাশি ইলমের দৌলত দান করেছেন, নিঃসন্দেহে মর্যাদার দিক থেকে সে অন্য মুমিনের চাইতে উন্নত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 58 নম্বর সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন ঘোষণা করছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে সাথে যাদেরকে ইলমের দৌলত দান করেছি, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি নিঃসন্দেহে মর্যাদা, তাদের মর্যাদা স্তরে স্তরে আমি বৃদ্ধি করে দেব। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা স্তরে স্তরে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এর কারণ হচ্ছে যাদেরকে মহান রব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছেন ওই জ্ঞানী ব্যক্তিরাই সবচাইতে বেশি মহান রবকে ভয় করে। সুবহানাল্লাহ।
কুরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যাদেরকে আমি জ্ঞান দান করেছি ওই জ্ঞানী ব্যক্তিরাই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালকে সবচাইতে বেশি ভয় করে। এজন্য শক্তিশালী মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা দ্বীনের জ্ঞান অর্জনে উদ্গ্রীব থাকে। যেখানেই দ্বীনের জ্ঞান অর্জন করা হয়, যেখানেই দ্বীনের জ্ঞান দান করা হয়, ওই জায়গায় তারা সব সময় সবচাইতে আগে আগে যাওয়ার চেষ্টা করে দ্বীনের জ্ঞান নিজের মধ্যে হাসিল করার জন্য। এরপরে শক্তিশালী মুমিন যারা হবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন বিপদ আপদ মুসিবত যখন তাদের উপর চলে আসে তখন তারা আল্লাহর উপর সবর করে, মহান রব্বুল আলামিনের উপর তারা ধৈর্য ধারণ করে। শক্তিশালী মুমিনের অন্যতম গুণ হচ্ছে তারা প্রচন্ড ধৈর্যশীল হয়। প্রকৃতপক্ষে দৃঢ় সংকল্প আর দৃঢ় মন মানসিকতা শক্তিশালী লোকেরাই কেবল উত্তম ইমানদার হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বিপদ আপদে ধৈর্য ধারণ করো, কারণ এই ধৈর্য ধারণ করা দৃঢ় সংকল্পের একটি বিষয়, যে কেউ ধৈর্য ধারণ করতে পারে না। আর মুমিন বান্দা যারা তাদের উপর মাঝে মাঝে আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়ে তাদেরকে পরীক্ষা করেন, তারা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, যদি বিপদ আপদ মুসিবতের সময় তারা ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তারা কামিয়াব হতে পারবে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দান করেছেন। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দ্বারা মাঝে মাঝে পরীক্ষা করব, ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ক্ষুধার যন্ত্রণা দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, ধন সম্পদের বিনষ্ট দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, জীবন এবং ফল ফসলের ক্ষতি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কোন কিছুর দ্বারা এই সমস্ত বিষয় দ্বারা মাঝে মাঝে আমি মুমিনদেরকে পরীক্ষা করব। এই মুমিনেরা যদি এই পরীক্ষার সম্মুখীন হয়ে যখন ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল বান্দা যারা, ধৈর্য ধারণ করবে যারা, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই বিপদ এবং মুসিবতের সময় যারা ধৈর্যহীন হয়ে যায়, অস্থির হয়ে যায়, বিপদে পড়লে যারা খেই হারিয়ে ফেলে, শক্তিশালী মুমিন সামাজিকভাবে মানুষের সাথে চলাফেরা করে, আর মানুষ তাকে আচরণে কষ্ট দিলে সে ধৈর্য ধারণ করে, কথাবার্তায় তাকে কষ্ট দিলে সে ধৈর্য ধারণ করে, দ্বীনের পথে অবিচল থাকে, দ্বীনের দাওয়াত সে দিতে থাকে। এজন্য ওই সমস্ত মানুষ যারা মানুষের সাথে চলাফেরা করে না, উঠা বসা করে না, কথাবার্তায় তাদেরকে কষ্টও দেয় না, তাদের ঈমান এজন্য দুর্বল। যারা বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে, তাদেরকে শক্তিশালী মুমিনের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ করা ছিল শক্তিশালী মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। তার পরবর্তী বৈশিষ্ট্য 4 নম্বর গুণাগুণ হচ্ছে নিজেকে সংশোধনের পাশাপাশি এই মুমিন যারা ঈমানের দিক থেকে উন্নত যারা, তারা অন্যকে সংশোধন করার জন্য তারা চেষ্টা চালায়। শক্তিশালী মুমিন কেবল নিজের সংশোধনকেই যথেষ্ট মনে করে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই শক্তি, যেই সামর্থ্য দিয়েছেন তা পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সে নিজেও সংশোধন হয়, নিজেও সৎ পথে থাকে, নিজেও নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, অন্যদেরকেও নামাজ আদায় করার জন্য বলে, নিজেও ইসলামের সমস্ত হুকুম হাকামগুলো মেনে চলার চেষ্টা করে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, নিজের পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে এই মুমিন ঈমানের দিক থেকে যারা উন্নত, তারা এই সর্বক্ষেত্রে ইসলামকে দায়েম এবং কায়েম করার জন্য সবসময় চেষ্টা এবং প্রচেষ্টা চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, এমন একটি জনপদ থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দান করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজ শরীয়ত বিরোধী কাজ যখন দেখবে তারা, তখন শরীয়ত বিরোধী কাজ থেকে তারা মানুষদেরকে বাধা প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যারা করবে, এই দুইটা দায়িত্ব যারা পালন করবে, রব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে দুনিয়ার জমিনে, তারাই হচ্ছে সফলকাম আল্লাহর বান্দা। সফলতা বাড়ি গাড়ি আর ধন সম্পত্তির মধ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াতে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে, এই দুইটা দায়িত্ব যারা এই জমিনের মধ্যে পালন করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সফলকাম আল্লাহর বান্দা। শুধু তাই নয়, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে যারা, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ ঘোষণা করছেন তাদেরকে। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত আর আল্লাহর জমিনে হতে পারে না কেউ। এর কারণ কি? লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দান করবে, শরীয়তের পক্ষে যেই সমস্ত কাজ, ইসলামের পক্ষে যেই সমস্ত কাজ, ওইদিকে মানুষদেরকে ধাবিত করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর শরীয়ত বিরোধী কাজ যেখানে চলবে সেখানে তোমরা বাধা সৃষ্টি করবে, শরীয়ত বিরোধী অন্যায় কাজ যেখানে চলবে সেখান থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য তোমরা চেষ্টা করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের সাথে সাথে আল্লাহর উপর যদি তোমরা ঈমান আনতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছো এই জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জাতি যদি আমরা হতে হয়, সর্বশ্রেষ্ঠ উম্মাহ বলে আল্লাহ ঘোষণা করেছেন তাদেরকে যারা দুনিয়ার জমিনে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে। একটি হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিন যারা, তাদেরকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথম শ্রেণীর মুমিন, দ্বিতীয় শ্রেণীর মুমিন, আর সর্বশেষ তৃতীয় ক্যাটাগরির মুমিন। তিনটি শ্রেণীতে এই ঈমানদারদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্ত করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বিশ্বনবীকে বলতে শুনেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ, অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ হতে দেখে, সে যেন তার হাত দ্বারা তা পরিবর্তন করে দেয়। এটা হচ্ছে মুমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ ঈমানদার যারা, প্রথম শ্রেণীর ঈমানদার যারা, তাদের বৈশিষ্ট্য। প্রথম শ্রেণীর ঈমানদারের সামনে যখন শরীয়ত বিরোধী কোনো কাজ করতে তারা দেখবেন, অন্যায় কাজ, গুনাহের কাজ, ইসলাম বিরোধী কোনো কাজ যখন তার সামনে হতে দেখবে, প্রথম শ্রেণীর ঈমানদার তারা সঙ্গে সঙ্গে তারা হাত দিয়ে ওই অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজটাকে প্রতিহত করবে। এরপরে বিশ্বনবী বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, দ্বিতীয় শ্রেণীর মুমিন তারা ওই সমস্ত আল্লাহর বান্দারা শরীয়ত বিরোধী কাজ দেখলে যারা মুখের দ্বারা প্রতিবাদ করে, মানুষকে বলার মাধ্যমে এই অন্যায় কাজটাকে জমিন থেকে প্রতিহত করার জন্য, জমিন থেকে বিলুপ্ত করার জন্য তারা চেষ্টা চালায়।
এরপরে বিশ্বনবী বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি'উ ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সর্বশেষ তৃতীয় শ্রেণীর ঈমানদার তারা যারা শরীয়ত বিরোধী কাজ করলে যাদের হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য নেই, মুখ দ্বারা বলার সামর্থ্য নেই। এরপরে তৃতীয় শ্রেণীর ঈমানদার তারা অন্তর দ্বারা এই শরীয়ত বিরোধী কাজটাকে প্রতিহত করার জন্য যারা চিন্তা প্রচেষ্টা করে ঘৃণার সহিত এই অন্যায় কাজটাকে প্রতিহত করার জন্য যারা চেষ্টা করে, তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর ঈমানদার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন ওয়া যালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আপনার আমার সামনে যখন শরীয়ত বিরোধী কোনো কাজ করতে আমরা দেখি, যদি আমরা মুখ দ্বারা প্রতিহত করতে না পারি, হাত দ্বারা প্রতিহত করতে না পারি, অন্তর দ্বারা যদি ঘৃণার মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে এই অন্যায় কাজটাকে সমাজ থেকে উৎখাত করার চিন্তা প্রচেষ্টা যদি আমার অন্তরে না আসে, বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা মোমেন নয়। অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থেকে থাকে, কোনো আল্লাহর বান্দার সামনে যখন শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেখা হবে, ওই আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে যদি প্রথম শ্রেণীর ঈমানদার হয়, সঙ্গে সঙ্গে হাত দ্বারা তা প্রতিহত করবে। আর এর পরবর্তী দ্বিতীয় শ্রেণীর ঈমানদার যদি হয়, সে মুখ দ্বারা মানুষদেরকে বলবে। এই দুইটা কাজ যদি সে ব্যক্তি সম্পন্ন করতে না পারে, অন্তর দ্বারা চিন্তা প্রচেষ্টা চালাবে কিভাবে এই অন্যায় কাজটাকে এই অন্যায় কাজটাকে সমাজ থেকে উৎখাত করা যায়, এই চিন্তা সে ব্যক্তি করতে হবে। তৃতীয় শ্রেণীর এই মনোভাবও যদি আমার আপনার ভিতরে না আসে, বুঝতে হবে বিশ্বনবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমার আপনার অন্তরের মধ্যে ঈমানের সিটে পড়াও নেই। এরপরে সর্বশেষ আরেকটি বৈশিষ্ট্য বলে আলোচনা শেষ করছি। শক্তিশালী মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য ছিল সে সৎ কাজের আদেশ দান করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। 5 নম্বর বৈশিষ্ট্য, মানুষের উপকার করার জন্য সে সর্বাবস্থায় চেষ্টা এবং প্রচেষ্টা চালাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে সবচাইতে বেশি মানুষের উপকার করে। বিশ্বনবীর হাদিস বলছে দুনিয়ার জমিনে যে যত বেশি মানুষের উপকার করে, যত বেশি মানুষের উপকারে আসে, ওই আল্লাহর বান্দা আল্লাহর জমিনে সবচাইতে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই মানুষের উপকার করার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের অনুপ্রেরণা। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে উপস্থিত হয়ে সম্মিলিত সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, কয়েকটি প্রশ্ন করলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, মান আসহাবা মিনকুম ইয়াউমাস সাইমা, তোমাদের মধ্যে আমার সামনে উপবিষ্ট সাহাবীদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। قال, এরপর বিশ্বনবী আবার প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুম ইয়াউমাল জানাজা, আজকে কে কোন আল্লাহর বান্দা রয়েছে, একজন ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তির জানাজায় উপস্থিত হয়েছে। قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হয়েছি। ক্বালা, বিশ্বনবী আবার প্রশ্ন করলেন, ফামান আত'ইম মিনকুম ইয়াউমাল মিসকিন, তোমাদের মধ্যে আজ এমন কোন আল্লাহর বান্দা কি রয়েছে, কোন অসহায় ব্যক্তিকে খাবার খাইয়েছো, কোন অসহায় ব্যক্তিকে খাবার দিয়েছো, এরকম কোন ব্যক্তি আছো নাকি? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন অসহায় ব্যক্তিকে খাবার দিয়েছি। ক্বালা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার প্রশ্ন করলেন, ফামান আ'আদা মিনকুম ইয়াউমাল মারিদা, এমন কোন ব্যক্তি আছো নাকি যে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসুস্থ ব্যক্তির সেবা করে আপনার সামনে এসেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামা'না ফি আমরি ইল্লা দাখালাল জান্নাহ, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি, আমি যতগুলো প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নের জবাবে আমার আবু বকর বলেছে আমি করেছি। আমি সর্বপ্রথম জিজ্ঞেস করেছি, আজ তোমাদের ভিতরে কে রোজা রেখেছো? আবু বকর বলেছে আমি রোজা রেখেছি। দ্বিতীয়তে আমি জিজ্ঞেস করেছি, আজ তোমাদের মধ্যে কে
ওই ব্যক্তির জানাজায় উপস্থিত হয়েছে। আবু বকর বলেছে আমি জানাজার নামাজে উপস্থিত হয়েছি। 3 নম্বরে আমি বলেছি কে অসহায়কে খাবার দিয়েছো? আবু বকর বলেছে আমি অসহায়কে খাবার দিয়েছি। 4 নাম্বার আমি জিজ্ঞেস করেছি কে রোগীর সেবা করেছো? আবু বকর বলেছে আমি রোগীর সেবা করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজতামা'না ফি আমরি, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো উক্ত এই 4টি বৈশিষ্ট্য যার ভিতরে একত্রে পাওয়া যায়, আমি বিশ্বনবী সার্টিফিকেট দিচ্ছি, আমি বিশ্বনবী ঘোষণা করছি ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের উপকারের মধ্যে কল্যাণ আছে নাকি নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা মানুষের উপকার করবে, এই সমস্ত উপকার যারা করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যতগুলো প্রশ্ন করা হলো প্রত্যেকটা প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি করেছি মানুষের উপকারে। সাহাবায়ে কেরাম সর্বাবস্থায় নিজের সর্বোচ্চ ত্যাগ করেছেন, কখনো অন্যের ক্ষতি করার চিন্তা তারা মাথায়ও আনেন নাই। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম, সর্বপ্রথম আমি আলোচনা করেছি মুমিনের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে। আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান, এরপর নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর প্রতি সংগ্রাম। এরপর সূরা আনফাল থেকে আলোচনা করেছিলাম মুমিনের আরো কয়েকটি বৈশিষ্ট্য। মুমিনের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি হয়। মুমিনের সামনে যখন আল্লাহর কথা স্মরণ হয় তখন মুমিনের কলব আল্লাহর ভয়ে ভীত হয়। আর এই মুমিন বান্দারা সর্বাবস্থায় বিপদে আপদে মুসিবতের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করে। এরপরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জীবিকা দিয়েছে, যেই রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপরে এই মুমিনের ভিতরে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের মুমিনের মধ্য থেকে শক্তিশালী মুমিন কারা? এই শক্তিশালী মুমিনের 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল তারা ইমানদারের দিক থেকে ঈমান হয় সুদৃঢ় ঈমান। 2 নাম্বার শক্তিশালী মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য ছিল তারা দ্বীনের জ্ঞান অর্জনে উদ্দীপ থাকে। 3 নাম্বার তারা ধৈর্য ধারণ করে। 4 নাম্বার নিজের সংশোধনের পাশাপাশি অন্যকে সংশোধনের চেষ্টা করে। সর্বশেষ মানুষের উপকার করার জন্য তারা সর্বাবস্থায় চেষ্টা করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফরিয়াদ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উক্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করে শক্তিশালী মুমিন হিসেবে আল্লাহর দরবারে যেন আমরা উপস্থাপিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।